সারা বাংলার এলান হয় গার্মেন্টসের বেতন বাড়ুক, না হলে গার্মেন্টসের চাকা ঘুরবে না। ওভারটাইম করা হোক, না হলে গার্মেন্টসের গেট খুলবে না। প্রতি জায়গায় জায়গায় আগুন জ্বালাইছে বেতন ভাতা বাড়বার জন্য। কৃষিকাজেরা স্লোগান দিছে কৃষিকাজের দাম বাড়ুক, সার্ভিসের দাম কমুক। প্রতি জায়গায় এলান। এমন কোন বাপের বেটা দেখি নাই, এমন কোন ইসলামী বান্দা দেখি নাই, আল্লাহর গোলাম দেখি নাই যে এমন কোন মেসিলে স্লোগান দিতে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, না হলে মিলের কারখানার চাকা ঘুরবে না। এরকম কোন বাপের বেটা নাই, ঠিক কিনা? এরকম এলান যদি একটা স্লোগান তুলপাল শুরু করে দেন মুসলমান জাতি, যে আমরা মুসলমান এক জাতি দাঁড়িয়ে গেলাম, আজ থেকে প্রতিটা কারখানা, মিল কারখানায়, ফ্যাক্টরির মধ্যে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, না হলে ওই মিলের চাকার আমরা চাকা ঘুরতে দেব না, ওই মিলের ডিউটি করব না। নামাজের টাইম দিতে হবে, এলাকার চেয়ারম্যান থাকবে নামাজিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, মেম্বার থাকবে নামাজিওয়ালা, নবীর সুন্নতওয়ালা, না হলে ওই নেতার পিছনে আমরা মুসলমান থাকবো না, ঠিক কিনা? বাংলার জমিনে মুসলমানদের ঘরে ঘরে জেনা ব্যভিচার উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, হিংসা বিদ্বেষ উঠে যাবে, কাটাকাটি মারামারি উঠে যাবে। এরকম স্লোগানের দরকার কিনা মুসলমান? ও জাতি মুসলমান, আজকে আপনার আমার দায়িত্ব। অনেক মুসলমান রাস্তার মোড়ে মোড়ে বেইজ্জতি হয়ে মারা যাইতেছে, রাস্তার ধারে ধারে মানুষের প্রতিদিন লাশ পাওয়া যাইতেছে। অনেক যখন ইসলামের প্রতি আঘাত এনেছে, মুসলমানদের ঈমানকে খনন করা হয়েছে, তখন রাজপতি এক রব্বে কারিমের পক্ষ থেকে যখন মক্কাকে ধ্বংস করাবার জন্য আর রক্ষা করাবার জন্য আবাবিল পাখিকে পাঠিয়ে দিয়েছিলেন, সেদিন মুসলমানদের প্রতি ঈমানের আঘাত, মুসলমানের উপরে নির্যাতনার জুলুম চলেছে। রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের সন্তানের লাশ, সেই 13 সালে কত মুসলমানের রক্ত ঝরেছে, লাগে ভাইয়ের লাশ পেয়েছে। এরকম হাজারো হাজারো মুসলমানের বুক খালি হয়ে গেছে। সেদিন মুসলমান দেরি করে নাই, ভাই ভাইয়ের দিকে তাকাই নাই, বাবা সন্তানের দিকে তাকাই নাই, মায়া মহব্বত তাকাই নাই, ঘর ছেড়েছে, রাত পথে দিয়েছে মুসলমানদের ঈমানি দায়িত্ব টিকাবার জন্য, ঠিক কিনা? আমরাও মুসলমান, জীবন দিয়েছে অনেকেই ভাই, অনেকের মায়ের কল খালি হয়েছে, অনেকের বাবার বুক আকার করেছে। আমরাও রাজপথ ছাড়বো না। ইসলাম চলবে, আমরা চলবো, ইসলাম চালাবে, আমরাও চলবো, ইসলাম থাকবে, আমরাও থাকবো, ইসলাম থাকবে না, আমরা থাকবো না, ইসলাম চালাবে না, আমরাও চলবো না। নেতা ইসলাম বলা হবে, আমরাও ইসলাম বলা হব, নেতা ইসলামের পথে থাকবে, আমরাও নেতার পিছনে থাকবো। নেতা কোরআন মানবে না, আমিও নেতাকে মানবো না, ঠিক কিনা? স্লোগান এভাবে তুলবেন মুসলমান। আজ আপনার আমার ঈমানি দায়িত্ব, ঈমানি চেতনা। আপনি আমার ভাই, আপনার ভাই আমি, আপনিও মুসলমান জান্নাতে যাবেন। আরেক ভাইকে কেমনে জাহান্নামে পাঠাবেন? তাকে নিয়ে জান্নাতে যাইতে হবে, তাকে বাঁচাবার দায়িত্ব আপনার আমার, তাকে হেফাজত করেনেওয়ালার দায়িত্ব আপনার আমার, বাকিটা আল্লাহ তাআলার জিম্মায় ছেড়ে দেওয়া, ঠিক কিনা? আরে মুসলমান, ঐক্য হয়ে চালাও মুসলমান। খোদার কসম, তোমার যদি নিয়ত ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, আল্লাহ একদিন জয়ের মালা তোমার গলায় পরিয়ে দেবে, ঠিক কিনা? পরাই না? মুসলমান কখনো বিশ্বাস করছিলেন এই বছরে এমনও মাহফিল করছে প্রতি রাতে 6টা? বিশ্বাস হইব না। আল জামিয়াতুল মাদানিয়া, রাসফুলবাড়িয়া, সাভার, ঢাকা, 19টা বছর কাটায়া ফেলাইলাম। কল্পনাও করি নাই যে মাহফিল হইব। কেন, এককালে তো মাইক লইয়া গেছে, লইছে না? লিস্ট কইরা ফেলাইছে, বক্তাদের লিস্ট, একটা বিশাল লিস্ট। না, আমি তো মাল আগে থেকেই চেতা। আমারে কইতো, কয় নুরি আপনারে লইব, কিন্তু এক টাইমে সিমগুলো বন্ধ করার লাগছে, ঠিক কিনা? মুসলমান কল্পনাও করে না, যা যেখানে দাওয়াত চাইছে দিয়া দিছি। আগামী বছর দাওয়াত করতে পারবো কিনা, মাহফিল করতে পারবো কিনা, এরকম আমাদের গ্যারান্টি নেই, ঠিক কিনা? হ্যাঁ, আমাদের বড় বড় টুপিওয়ালাদেরকে ঢুকাইয়া দিছে কারাগারে, ঠিক কিনা?
সেদিন দাওয়াত দিয়েছে আমরা বুঝি নাই, কই বরিশাল, কই রংপুর কুড়িগ্রাম, কই ভোলা, কই ঢাকা, প্রোগ্রামের মিল নাই। আমরা জানি দিছি এরকম তারিখ, যে যা যেখানে মঞ্চের লোক না, আমরা তো মাহফিল করতে পারব না। কেউ কল্পনা করি নাই যে মাইক যেই দলগুলো ছিড়াইয়া নিছে আমাদের মাইক ঠিক থাকবে, কিন্তু মাইক ছিড়ানো ব্যক্তিগুলো গা ঢাকায়া পলাইয়া যাবে, ঠিক কিনা? আরে মুসলমান জাতি, আমাদের দাওয়াত তো ঠিকই আছে, মাইক তো ঠিকই আছে, ইসলাম তো ঠিকই আছে, কোরআনের দাওয়াত তো ঠিকই আছে। আজকে মাইক ছিড়ানো ব্যক্তিগুলো কোথায়, তারা ঠিক কিনা? রব্বে কারিম চাই না ক্ষমতা, রব্বে কারিম দেখে মানুষের মন, মানুষের দাওয়াত, মানুষের ইসলাম, মানুষের প্রতিটা প্রচার প্রসার। আল্লাহ পাক ক্ষমতা দেখে না, জোর দেখে না, রক্তের পাওয়ার দেখে না। তোমারও রক্তের পাওয়ার আছে, আমাদেরও ছিল, আমাদেরও থাকবে, ঠিক কিনা? এক ক্ষমতা দেখাবে আর এক ক্ষমতা হারিয়ে যাবে, ঠিক কিনা? ক্ষমতা কান্না আছে, জোর কান্না আছে, টাকা কান্না আছে। সবার টাকা সব জায়গায় যায় না, সবার চেয়ার চিরজীবন থাকে না। এরকম যদি থাকতো তো ফেরাউন সারা জিন্দেগি রাজত্ব করতো, ঠিক কিনা? আবু জেহেল রাজত্ব সারা জিন্দেগি করত। আবু জেহেলের ভাতিজা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যেই ঘরে জন্ম লাভ করছে, ছোট্ট একটা ঘর, কেউ চৌকাটগুলোতে যাইয়া ধুলাবালু লইয়া লইয়া মা খাই। হাজি সাহেবরা দেখে আসে কি আপন চাচার বাড়ি, বিশাল বড় বিল্ডিং, সেখানে মানুষ পায়খানা করে। কারণটা কি? আল্লাহ পাক রব্বে কারিম মুসা কালিমুল্লাহকে, ছোট্ট বাচ্চা, ছোট্ট তিফলুন একটা শিশু বাচ্চাকে আল্লাহ পাক ফেরাউনের ঘরে মেহমান পাঠাইছিল। একজনের পাতিলের খানা তিনজন খাইছে। মুসা কালিমুল্লাহ ছোট্ট বাচ্চাকে আসিয়া সম্মান দেখাইছে। আল্লাহ পাক আসিয়াকে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিছে। ফেরাউন আঙ্গুল দেখাইছে, আল্লাহ পাক ফেরাউনকে দুনিয়াও ঠগাইছে, আগেরাতেও ঠগাইছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারিম বলে, বান্দা তোমাদের মাঝে এমন একদল টুপিওয়ালা পাঠিয়ে দেব, ইসলামের রাহবার পাঠিয়ে দেব, ফিরিওয়ালা পাঠিয়ে দেব। মুসা কালিমুল্লাহকে যেমন ফেরাউনের ঘরে পাঠিয়েছিলাম, তোমরাও এই টুপিওয়ালার কথা মানবা, চলবা, কোরআনের দাওয়াত গ্রহণ করবা। যারা গ্রহণ করবা তারা জান্নাতের সার্টিফিকেট পাবা, যারা আঙ্গুল দেখাবা দুনিয়াও হারাবা, আখিরাতেও হারাবা, ঠিক কিনা? আরে আমাদের তো তোমাদের কাছে গরম বয়ানের দরকার কি? আমরা তো সত্যের দাওয়াত দিতেছি। এক সময় একদল মানুষ কইছে, কয় হুজুররা মাইক পাইলে খালি গরম গরম বয়ান করে, কইছে না? আরে সত্য কথা কিনা, কইছে কিনা? আমি সেদিন বলছি, আরে আমি সাহেব, আমাদের গরম বয়ানের দরকার কি? আমাদের কোনো ঠেকা পড়ছে গরম বয়ান করার জন্য? আমি আলেম, আমি হাফেজ, আমার ছেলে হাফেজ আলিম হবে, আমি বক্তা, আমার ছেলে বক্তা হবে। আমাদের হুজুরের ছেলেগুলা তো কখনো এমবিবিএস ডক্টর হবে না, কখনো ইঞ্জিনিয়ার হবে না, কখনো আমার ছেলে তো আর্মির কাতারে যাবে না, কখনো আমার ছেলে পুলিশ হবে না। আপনাদের মধ্যবিত্ত মানুষের ছেলেগুলো, কৃষকের ছেলেগুলো, গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করেনাওয়ালা ব্যক্তির ছেলেগুলোকে যায় যায় আর্মির কাতারে দাঁড় করাবে, পুলিশের কাতারে দাঁড় করাবে, ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, বার্তা দিয়েছিলাম, তোমাদের মাঝে এমন যুগ, এমন জিনিস, এমন ভাইরাস ঢুকাই দিতেছে। এক নাস্তিকের বাচ্চারা ভাই ছেলের সাথে দণ্ড করবে, ছেলে বাবার সাথে তর্ক করবে, বাবা ছেলেকে মানবে না, ছেলে বাবাকে মানবে না, ভাই ভাইকে মানবে না। সেদিন এই বার্তাগুলো, এই দাওয়াতগুলো আমাদের পাঠানোর দায়িত্ব ছিল। সেদিন একদল বলেছিল টুপিওয়ালারা গরম বয়ান করে। আল্লাহ পাক জাতিদেরকে জানায়া দিছেন, জাতিদের ভুল ভাঙায়া দিছেন। ও জাতিরা, টুপিওয়ালাদের কথা বিশ্বাস লাগে না। আম জনতা দাঁড়ায়া দাঁড়ায়া বইয়ের পৃষ্ঠাগুলোকে চিরা ফেলাই দিছে, শরীফ থেকে শরীফা ভুলগুলো ধরায়া দিছে, ঠিক কিনা? সেই ভুলগুলোই আমরা আপনাদের মাঝে দাওয়াত দিয়ে বুঝাইতেছিলাম। আল্লাহ পাক রব্বে কারিম যখন টুপিওয়ালার কথা বিশ্বাস হইল না, যখন টুপিওয়ালারা বিচার মিটিং করলো আর আপনারা বিশ্বাস করলেন না, তখন আম জনতা, আম জনগণের সমাবেশ দুনিয়ায় শুরু করে দিছে, ঠিক কিনা? আরে আল্লাহ পাক রব্বে কারিম মুসলমানদের, যারা ইসলামের পথে থাকবে, আল্লাহ বলবে তাদের বিজয়ের মালা আমি আল্লাহ পরাইয়া দিব। এলান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবটা আল্লাহর এলান। আমি তো মনে করি যে আল্লাহ তাআলা এলান দিছে, এই কিতাবটা গাছের গোড়ায় দরকার, ঠিক কিনা? গাছের গোড়া থেকে, যেই জায়গায় থেকে আইন প্রশাসনের আইন চালু হয়, সেই জায়গায় যদি আল্লাহর কিরান, আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব থাকে,
তাহলে সারা বিশ্বে এক আইন চালু হবে, ঠিক কিনা? এই কোরআন যদি মূল গড়াই থাকে, প্রতিটা সেক্টরে, প্রতিটা স্থানে, প্রতিটা অফিস আদালতে, প্রতিটা মাতবার, প্রতিটা চেয়ারম্যান, প্রতিটা ক্ষমতাবান, প্রতিটা গদিওয়ালা, প্রতিটা চেয়ারওয়ালার কাছে কোরআন থাকে, সারা বিশ্বের কোরআনওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা? কোরআনের উপর আঙ্গুল দেখাবা, আঙ্গুল থাকবে না, আওয়াজ দেখাবা, আওয়াজ থাকবে না, ক্ষমতা দেখাবা, ক্ষমতা হারায়া যাবে। আজকে যারা ক্ষমতা দেখাইছিল, ক্ষমতা কোথায়, জোর কোথায়, টাকা কোথায়, অহংকার কোথায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার এই জন্য আমাদের জন্য একটাই দাওয়াত আমার পক্ষ থেকে, আমরা যেই স্বৈরাচারী দল চইলা গেছে তাদের ভিতরে যে আখলাক, চরিত্র, ব্যবহারগুলো ছিল, আল্লাহ পাক যাদেরকে ক্ষমতার চেয়ারে বসাবে, যাদেরকে ক্ষমতায় অগ্রসর করাইতেছে, আল্লাহ তাআলা যেন এই জাতিদের ভিতরে এই আখলাক, এই চরিত্র, এই ব্যবহারগুলো আমাদের মাঝে না রাখে। আল্লাহ যেন এই চরিত্র ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকার জন্য তৌফিক এনায়েত ফরমাক। সকলে বলে আমিন।